হাই গাইস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আতিক 0786 ব্লগে। আমি সকালে ঘুম থেকে উঠেই ছেলের টিফিন বানিয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি ছেলেকে উঠাতে। ছেলের স্কুল আছে সেজন্য, কিন্তু ছেলেকে তো সকালে উঠাতেই পারি না, এত আমার কষ্ট হয় ওকে উঠাতে কি বলবো। ওর পেছনে আমাকে আধা ঘন্টা লেগে থাকতে হয়, তারপরে ও ওঠে, কিন্তু ও উঠতে বেচারি চায় না, ওরও সকালে উঠতে খুবই কষ্ট হয়। তারপরে ছেলেকে আমি ঘুম থেকে তুলে ওকে খাইয়ে ওকে রেডি করে আমি ওর বাবার সঙ্গে ওকে স্কুলে পাঠিয়ে দিই। তারপরে আমি ব্রেকফাস্ট করতে চলে আসি। ছেলের জন্যই টিফিনে ম্যাগি দিয়েছি, আর আমি ওটাই নিজের জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমার নিজের জন্য কিছু বানানোর টাইম হয়ে ওঠে না, তাই ছেলের জন্য যেটা বানাই সেটাই আমার জন্য রেখে দিই। তাই আমি ম্যাগিটা নিয়ে ওপরে চলে আসছি। হাই গাইস, আমার ম্যাগি চলে এসেছে এখানে। এরপর আমি ম্যাগির সঙ্গে এনজয় করব। আমি ব্রেকফাস্ট করে বা কুকিংয়ে চলে এসেছি। কুকিং আমার আরম্ভ হয়ে গিয়েছে। এদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে একটা সবজি চলছে, 5 রকমের সবজি দিয়ে মিশর করে একটা শুক্তো মতন হবে। আর মাছ ভাজাটা ওটা আলুর ঝোল হবে, আলু দিয়ে মাছের ঝোল হবে। আর পুঁই শাক মুসুর ডাল হবে একটা, আর চুনো মাছ চচ্চড়ি হবে। দেখো আমি আলু মাছের ঝোলটা করতে আরম্ভ করে দিয়েছি। আমি মশলাটাকে প্রথম কষে নিয়েছি, তারপরে আলুটাকে দিয়ে মশলাটাকে আরও কষে নিচ্ছি যাতে তেলটা ভালো করে বেরিয়ে যায়। তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি জল দেবো না, তেলটা ভালো করে ছেড়ে গেলে চারিদিকে জল দিয়ে দেবো। দেখুন আমার তেলটা ভালো করে ছেড়ে গেছে, এরপর আমি জল দিয়ে দিয়েছি। এরপরে যখন জল আর আলু ফুটে যাবে ফদফদ করে, তখন আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একবার ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আর এদিকে আমার পুঁই শাকের ডালটাও হয়ে গেছে। দেখুন পুঁই শাকের ডালটাও খুব সুন্দর কালার এসেছে, আর মাছ আলুর ঝোলও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গ্যাসে আমার চুনো মাছটা আমি চাপিয়েছি, চুনো মাছটাকে আমি সেজে চাপিয়ে দিয়েছি। এটা জলটা মরে গেলেই আমি নামিয়ে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকের মতন। আর এখানে আমার শাশুড়ি মা চালটা ধুয়ে রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। এরপর ছেলেকে বর্ধমানে আনতে যাবো স্কুল থেকে, তাই পুরো রেডি হয়ে নিয়েছি। এবার ছেলেকে আনতে বেরোবো। আমি ছেলেকে নিতে বেরিয়ে গেছি গেটের সামনে। গেটের সামনে আসতেই আমাদের ক্যাটরানি দাঁড়িয়ে রয়েছে। ক্যাটরানি এখন আমার সঙ্গে যাবে, দেখো আমার পায়ের তলায় ঢুকে পড়ছে। ও মানে আমি বাইরে বেরোলেই হচ্ছে ও আমার পায়ের তলায় ঢুকে পড়বে, আমার গায়ে ঠেস দেবে, আমাকে পায়ে করে ধরবে টিপে। ও এইসব করতে ভালোবাসে, ও সবসময় কাছে কাছে থাকতে ভালোবাসে। তো আমি যাওয়া দেখে ও আমার পেছনে পেছনে চলে আসছে, মানে আমি বলে নয়, আমার বাড়ির যে কোনো মানুষই যদি বাইরে বেরোয় ও তার পেছনে পেছনে চলে যাবে। তো আমি চলে এলাম, বড়মশাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বড়মশাই গেটটা খুলে দেখছি ফোনে ব্যস্ত, ও এনি টাইম ফোনে ব্যস্ত থাকে। এরপর আমি ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এরপর যাব, আমার একটু কিছু কাজ আছে, কাজটা